একটা কড়াইতে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতার অর্ধেকটা, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ মৌরি, হাফ চা চামচ থেকে একটু কম রাঁধুনি, হাফ চা চামচ থেকে একটু কম পাঁচফোড়ন। এখন লো ফ্লেমে কয়েক সেকেন্ড রোস্ট করে নেব। একটু গরম হলেই দেখবে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে, তখনই গ্যাসের ফ্লেম অফ করে দেব আর এটাকে ঠান্ডা হতে দেব। একটা মিক্সিং জারে মশলাটাকে ঢেলে দিলাম, এখন গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করা হয়ে গেছে। এদিকে কড়াইতে দিচ্ছি 3 টেবিল চামচ তেল, ফ্লেম লোতে আছে। তেল গরম হয়ে গেলে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করে রাখা আদা, 1 চা চামচ লঙ্কা বাটা। মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো, দিলাম হাফ চা চামচ হিং। 30 সেকেন্ডের মতো মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। টমেটোকে একটা মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আবারও মশলাটাকে মিনিট খানেক কষিয়ে নেব, যাতে করে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। 1 চা চামচ নুন, 1 চা চামচ চিনি। একটা আলুকে ডুমো ডুমো করে কেটে আমি সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি কড়াইতে। একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। এই মশলাটা দিলে ঘুগনির স্বাদটা আরো অনেকটাই বেড়ে যায়। 150 গ্রাম হলুদ মটর আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর প্রেসার কুকারে 2টো হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম কড়াইতে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 চা চামচ ঘি, হাফ চা চামচ গরম মশলা। এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। দিচ্ছি 300 মিলিলিটার জল। জল নিজেদের পরিমাণ মতো দিয়ে দিও। এখন 10 মিনিট লো টু মিডিয়াম আঁচে রান্না করব। পেঁয়াজ রসুন ছাড়া ঘুগনি যে এত স্বাদ হয়, এইভাবে না বানালে তোমরা বুঝতেই পারবে না। তো 10 মিনিট পর রান্নাটা হয়ে গেছে। এই ঘুগনিটা রুটি, লুচি, পরোটার সাথে ভীষণ ভালো লাগবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।